বন্ধুরা, ঘুমের সময় কি কখনো আপনাদের মনে হয়েছে যে আপনারা জেগে আছেন, কিন্তু সেই সময় আপনারা নড়াচড়া অথবা কথা বলতে পারেন না? জানেন কেন এমনটা হয়? আপনি যদি সারা জীবন দাড়ি না কাটেন, তাহলে আপনার দাড়ি কতটা লম্বা হবে সেটা কি আপনি জানেন? আপনার সামনে উপস্থিত ব্যক্তি সত্যি বলছে নাকি মিথ্যা বুঝতে চান? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মানব শরীরের এমনই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আমরা যখন হাঁচি দেই সেই সময় আমাদের হাঁচি 160 কিলোমিটার গতিবেগে বের হয়। এর জন্য আপনাদের কখনো হাঁচি আটকানো উচিত নয়, নয়তো হাঁচি আটকানোর কারণে আপনার গলা পর্যন্ত ফুটো হয়ে যেতে পারে। শুধু তাই নয়, হাঁচি আটকালে আপনার ফুসফুস এবং মস্তিষ্কে ছিদ্র হয়ে যেতে পারে। তাই এবার থেকে আর কখনো হাঁচি আটকাবেন না। নাম্বার 2, একটা রিসার্চ অনুযায়ী বাচ্চারা বসন্তকালে অর্থাৎ মার্চ থেকে জুন মাসে দ্বিগুণ দ্রুত গতিতে বাড়তে থাকে। নাম্বার 3, আপনারা কি জানেন আমাদের হাতের মাঝের আঙ্গুলের নখ সব থেকে দ্রুত বড় হয়ে থাকে? অন্যদিকে আমাদের পায়ের নখ হাতের নখের তুলনায় 4 গুণ ধীর গতিতে বড় হয়। অর্থাৎ আমাদের হাতের নখ যদি 10 দিনে 1 সেন্টিমিটার বড় হয়, তাহলে আমাদের পায়ের নখ 40 দিনে 1 সেন্টিমিটার বড় হবে। নাম্বার 4, আমরা আমাদের সম্পূর্ণ জীবনে প্রায় 2 থেকে 4 কেজি নখ কেটে ফেলি। জন্মের প্রায় 6 মাস পর্যন্ত আমাদের সম্পূর্ণ শরীরের ওজন থাকে 2 থেকে 4 কেজির মধ্যে, আর প্রায় সেই পরিমাণ নখ আমরা সারা জীবনে কেটে ফেলি। নাম্বার 5, আমাদের মস্তিষ্কে প্রায় 4 টিবি সিটি ধারণ ক্ষমতা থাকে, যা 4000 জিবি বা 40 লাখ এমবির সমান। আপনি কোনো কাজ করতে চাইলে আপনার মস্তিষ্ক আপনার হাত বা পাকে এক ধরনের সিগন্যাল বা মেসেজ পাঠায়। তারপর আপনার শরীরের সেই অংশ সেই কাজটা করতে শুরু করে। কিন্তু আপনারা কি জানেন আপনাদের মস্তিষ্ক আপনাদের অঙ্গগুলোকে প্রতি ঘন্টায় 270 কিলোমিটার গতিবেগে তথ্য পাঠায়, এবং সেই তথ্য আমাদের মস্তিষ্কে একটা অংশ থেকে অন্য অংশে প্রতি সেকেন্ডে 322 কিলোমিটার গতিবেগে ঘুরতে থাকে। এই গতিবেগটা আপনাদের কম মনে হলেও আমাদের ছোট্ট শরীরের জন্য এটা অনেক তীব্র হয়ে থাকে। নাম্বার 6, আপনারা অনেকে হয়তো এটা অনুভব করেছেন যে ঘুমানোর সময় আমাদের শরীর কিছুক্ষণের জন্য প্যারালাইজড হয়ে যায়। এটা প্রায় সবার সঙ্গেই হয়ে থাকে। এমনটা হয় যাতে আমাদের শরীর আরও ভালোভাবে বিশ্রাম নিতে পারে। নাম্বার 7, আমাদের মস্তিষ্ক রাতের তুলনায় দিনে বেশি চলে, এবং বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী বেশি স্বপ্ন দেখলে আমাদের বুদ্ধি বেড়ে যায়। ঠান্ডা ঘরে ঘুমালে রাতে খারাপ স্বপ্ন দেখার সম্ভাবনা বেড়ে যায়। তবে এটা কেন হয় সেটা আজও রহস্য হয়ে আছে। নাম্বার 8, আপনারা কি জানেন সকালে আমাদের উচ্চতা সারাদিনের তুলনায় 1 সেন্টিমিটার বেশি থাকে? সারাদিন কাজ করার কারণে আমাদের উচ্চতা 1 সেন্টিমিটার কমে যায়। নাম্বার 9, যদি কোনো ব্যক্তি সারা জীবন দাড়ি না কাটে, তাহলে সেটা আনুমানিক 30 ফুট দীর্ঘ হয়ে যেতে পারে, যেটা কিনা একটা কিলার হোলের সমান। নাম্বার 10, আপনার কি প্রতিদিন চুল উঠছে? চিন্তা করবেন না, কারণ প্রতিদিন প্রায় 100 খানা চুল ওঠা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তবে আপনারা কি জানেন মহিলাদের চুল পুরুষদের তুলনায় 50% হালকা হয়ে থাকে। মানে যদি একজন মহিলার চুলের ব্যাস 50 হয়, তাহলে একজন পুরুষ মানুষের চুলের ব্যাস 100-র কাছাকাছি হবে। নাম্বার 11, বেশিরভাগ মহিলারা পুরুষদের তুলনায় বেশি রং দেখতে পায়। মহিলারা পুরুষদের তুলনায় দ্বিগুণ চোখের পলক ফেলে। একজন পুরুষ গড়ে 1 মিনিটে 11 বার চোখের পলক ফেলে, সেখানে মহিলারা 18 থেকে 20 বার চোখের পলক ফেলে। নাম্বার 12, জন্মের আগে বাচ্চাদের চোখের রং নীল হয়ে থাকে, কিন্তু ধীরে ধীরে বাবা মায়ের জিনগত কারণে বাচ্চাদের চোখের রং পাল্টে ব্রাউন, ব্ল্যাক অথবা অন্য কোনো রঙের হয়ে যায়। নাম্বার 13, একটা রিপোর্ট অনুযায়ী প্রতি 3 জনের মধ্যে 2 জনের দৃষ্টিশক্তি দুর্বল, অর্থাৎ প্রত্যেক 3 জনের মধ্যে 2 জনের চোখে চশমা থাকে অথবা চোখের চিকিৎসা করাতে হয়। নাম্বার 14, মানুষের নাক 50,000 আলাদা আলাদা ধরনের গন্ধকে মনে রাখতে পারে। এই কারণে অনেক সুগন্ধ আমাদের পুরনো স্মৃতিকে জাগিয়ে তোলে। নাম্বার 15, আপনারা কি জানেন আমাদের ত্বকে প্রতিনিয়ত 3.5 লক্ষ ব্যাকটেরিয়া ঘোরাফেরা করে, কিন্তু এতে ভয় পাওয়ার মতো কিছুই নেই, কারণ এর মধ্যে বেশিরভাগ ব্যাকটেরিয়াই আমাদের পক্ষে ক্ষতিকর নয়। নাম্বার 16,
প্রতি মিনিটে আমাদের শরীরে ৩০ কোটি কোষ মারা যায় এবং আবার জন্মায়। কিন্তু যেহেতু আমাদের শরীরে ৩৭ লক্ষ কোটি কোষ থাকে, তাই চিন্তা করার কোনো ব্যাপার নেই। নাম্বার 17, আমাদের শরীরে এত ফ্যাট বা চর্বি থাকে যে যার সাহায্যে 7টা সাবান তৈরি করা সম্ভব। এটা কিন্তু আমি একজন সাধারণ মানুষের শরীরের কথা বললাম। একজন সাধারণ ব্যক্তি তার সারা জীবনে প্রায় ৩৩,০০০ কেজি খাবার খেয়ে থাকে, যা প্রায় 7টা হাতির সমান। নাম্বার 18, 60 বছরের কাছাকাছি বয়সে গিয়ে আমাদের খাবারের স্বাদ অনুমান করার ক্ষমতা অর্ধেক হয়ে যায়। কিন্তু আপনারা কি জানেন, বাচ্চারা বড়দের তুলনায় বেশি ভালো করে খাবারের স্বাদ বুঝতে পারে। তাই কোনো খাবারের স্বাদ ঠিক আছে কিনা জানতে চাইলে সেটা আগে বাচ্চাদের দিয়ে টেস্ট করাবেন। নাম্বার 19, ফুসফুস হলো আমাদের শরীরের এমন একটা অংশ যেটা কোনো হাড়ের সঙ্গে জুড়ে নেই। নাম্বার 20, ঘুমানোর সময় হয়তো আপনার সঙ্গে এমন ঘটনা ঘটে যেখানে ঘুমানোর কিছুক্ষণ পর আপনি নড়াচড়া করতে পারেন না। অনেকের সাথে এমনটা হয়। পর্যাপ্ত ঘুম না হলে অথবা প্রতিদিন ভিন্ন ভিন্ন সময়ে ঘুমালে আমাদের সাথে এমনটা হয়ে থাকে। বন্ধুরা, এগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন।